সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো লাশ অমলেট। খুবই অল্প সময়ে সামান্য কিছু উপকরণে বানিয়ে নেওয়া যায়। যারা ডিম পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। চলুন জেনে নিই খুবই মজার লাশ অমলেট বানানোর প্রস্তুত প্রণালী। অমলেট বানানোর জন্য এখানে আমি 3টা ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি প্রথমে মেপে নিলাম। 1.5 কাপ হয়েছে। ডিম যতটুকু ব্যবহার করব এই রেসিপিতে দুধ ঠিক ততটুকুই ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিব 1 চিমটি লবণ, দিয়ে দিব চিনি। এখানে আমি 1/4 কাপ চিনি ব্যবহার করছি। চিনিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করবেন। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না এই রেসিপিতে তারা চিনিটা বাদ দিতে পারেন। চিনি বাদ দিয়ে এখানে সামান্য একটু গোলমরিচ ব্যবহার করবেন। আমি এখানে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিচ্ছি। এতে ডিমের কাঁচা গন্ধ আসবে না। যারা চিনি ব্যবহার করবেন না তারা ভ্যানিলা এসেন্সটা বাদ দিতে পারেন। এবার খুব ভালো করে সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে চিনিটা যাতে সম্পূর্ণ গলে যায়। ডিমের মিশ্রণটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মাঝে আমি 1.5 কাপ দুধ দিয়ে দিলাম। নর্মাল তাপমাত্রায় থাকা দুধটা ব্যবহার করতে হবে। এবার খুব ভালো করে দুধ ডিমটাকে মিশিয়ে নিতে হবে। আবারও বলছি দুধ আর ডিমের পরিমাণ কিন্তু সমান রাখতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। যেই পাত্রে অমলেটটা বানাবো সেই পাত্রে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার এর মাঝে ডিমের মিশ্রণটা নিয়ে নিব। যেই বাটিতে অমলেটটা বানাবেন সেই বাটি যেন হিট প্রুফ হয় সেটা খেয়াল রাখতে হবে। মিশ্রণটা সম্পূর্ণ বাটি ভরে দিবেন না, কারণ বানানোর পর অমলেটটা খানিকটা ফুলবে। চলে এলাম চুলায়। চুলায় একটা হাঁড়িতে সামান্য একটু পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। পানিটা যখন গরম হবে তখন এর মাঝে আমি দুধ ডিমের মিশ্রণটা বসিয়ে দিব। এবার একটা ঢাকনা দিয়ে আমি পাত্রটাকে ঢেকে দিব। চুলার আঁচটা মাঝারি থাকবে। মাঝারি আঁচে আমি রান্না করব। যদি ডিমের অমলেটটা সাইজে বড় হয় তাহলে সময়টা একটু বেশি লাগবে, ছোট হলে সময়টা কম লাগবে। আর ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে সেটা আমি বন্ধ করে দিব। ফিরে এলাম 15 মিনিট পরে। আমি একটু চেক করব আমার অমলেটটা হয়েছে কিনা। চেক করার জন্য আমি একটা সাসলিকের কাঠি ব্যবহার করব। টুথপিক বা সাসলিকের কাঠি এভাবে অমলেটের মাঝে দেওয়ার পর যদি একেবারে পরিষ্কার বের হয় তাহলে বুঝতে হবে অমলেটটা হয়ে গেছে। আমার অমলেটটা হয়ে গেছে। অমলেটটা হতে আমার সময় লেগেছে 15 মিনিট। এবার আমি চুলা থেকে নামিয়ে ফিরে আসবো সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে। ফিরে এলাম অমলেটটা ঠান্ডা হওয়ার পরে। রান্নার সময় অনেকখানি ফুলেছিল, এখন আবারও চুপসে গেছে। যাই হোক, এবার আমি মোল্ড থেকে অমলেটটা বের করে নিব। সেজন্য একটা স্প্যাচুলার সাহায্যে প্রথমে সাইড থেকে একটু ছাড়িয়ে নিব। সাইড থেকে ছাড়িয়ে নেওয়ার পরে খুব আলতো করে একটা প্লেটে ঢেলে নিলেই হয়ে যাবে। আমি উপর দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি, এটা একেবারেই অপশনাল। এবার আমি আপনাদের একটু কেটে দেখাবো। আর এই লাশ অমলেটটা খেতে কিন্তু অসম্ভব মজা। অবশ্যই একবার হলেও বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের লাশ অমলেট। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।